রাতের গভীরে শহরের একেবারে সীমানায় একটা পুরানো অন্ধকারায়িত বাড়ি দাঁড়িয়ে আছে। বছরগুলো ধরে তার দেয়ারগুলো ছেঁড়া, জানালাগুলো বন্ধ। চাঁদের আলো পড়ছে তার গাঢ় ছায়ায়, যেন কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। বাতাসের হাওয়ায় পাতা ছড়িয়ে পড়ছে, দূর থেকে হালকা কুকুরের ভেউ শোনা যাচ্ছে। রাতের নিস্তব্ধতায় এই বাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। এই বাড়িতেই থাকত সুমন, এক শান্ত, স্বপ্নদ্রষ্টা যুবক, যিনি একা একা এই নিস্তব্ধ জীবনে কাটাত। আজকের রাতটা ছিল অন্য রকম। তার হৃদয়ে যেন একটা অজানা শঙ্কায় দৌড়াচ্ছিল। জানালার বাইরে তাকিয়ে সে ভাবছিল, আজ কি কোনো পরিবর্তন আসবে তার একাকিত্বে? হঠাৎ একটি ফিসফিসের মতো আওয়াজ শুনল, সুমন, সুমন! একটি ভয়ের ডাক, যা যেন তার হৃদয়ের গভীর থেকে এসেছিল। সে দৌড়ে জানালার দিকে গেল, কিন্তু বাইরে ছিল শুধু রাতের অন্ধকার আর নিস্তব্ধতা। তার হঠাৎ থেমে যাওয়া শ্বাসে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। মনে হল কেউ তার নাম ডেকেছে, অথচ বাইরে কারো ছায়াই নেই। সে হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ধরে কাঁপছিল। মনে হচ্ছিল যে তার এই একাকিত্বের রাতে কেউ অপেক্ষা করছে। সে দরজাটা বন্ধ করে দ্রুত ঘরের বাতি জ্বালাল, কিন্তু ঘরটি যেন শূন্য, কেউ নেই। সেই নিস্তব্ধতায় তার হৃদয়ের গতি যেন আরও বেড়ে গেল। এই রাতের রহস্য তাকে ক্রমশ ভীত করে তুলছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল, স্ক্রিনে লেখা অজানা নাম্বার। ফোনটি বাজতে লাগল বারবার, আর সুমনের হৃদয় যেন থেমে যেতে চাইল। সে ফোন ধরল, কিন্তু শুনতে পেল শুধুই একটা ফিসফিসের মতো আওয়াজ। কেউ কথা বলল না, যেন ওই অজানা কণ্ঠ তার মনে প্রশ্ন জাগাচ্ছিল। একেবারে হঠাৎ করে দরজায় কেউ কড়াকড়ি দিতে শুরু করল বারবার। সুমনের দেহ কাঁপতে লাগল, এবং সে জানল এই রাতের জন্য সে প্রস্তুত নয়। সে দাঁড়িয়েছিল, চিন্তা করছিল দরজা খুলবে কিনা। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, আর মন ছিল বিভ্রান্তির মধ্যে। হঠাৎ দরজার নিচে একটি চিঠি পড়ে গেল। সে নড়বড়ে চিঠি তুলে খুলল। চিঠিটা খুলে পড়ল, ভয়ে পেও না, আমি তোমার বন্ধু। এরপরে একটা মৃদু হাসির মতো শব্দ শুনতে পেল। সে বাইরে গিয়ে খুঁজল, কিন্তু রাস্তা ছিল নীরব, কোনো ছায়াও দেখা যায়নি। তবুও সুমন বুঝতে পারল, এই রাত আর আগের রাতের মতো নয়। এর ভেতর লোকানো রহস্য কিছুদিনের মধ্যেই ফাটল ধরাবে। রাতের অন্ধকারে সেই পুরানো বাড়িটি আজও দাঁড়িয়ে আছে, আর রহস্যের ছায়া তাকে ঘিরে রেখেছে। যদি কখনো আপনি একা থাকেন রাতে, খেয়াল রাখবেন, হয়তো কেউ আপনাকে নজরে রাখছে, হয়তো আরও কিছু বলা বাকি আছে। সাবধানে থাকবেন, আর সাথে থাকবেন রাজু টেক ভার্সেস সাবস্ক্রাইব করে। আগামী পর্বে আবার আসব নতুন কোনো সাসপেন্স নিয়ে, নতুন রহস্যে, নতুনভাবে। ধন্যবাদ সবাইকে।